জীবন জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমালেও ভালো নেই অনেক প্রবাসী। একদিকে আয়ের সিংহভাগ খরচ হয়ে যাওয়া, অন্যদিকে নিজ আকামার বাইরে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত দেশে ফিরতে হচ্ছে অসংখ্য প্রবাসীকে। এর জন্য ভিসার ধরন না বুঝে দালালের ফাঁদে পড়ে কুয়েত যাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার কুয়েত। দেশটিতে কাজের সুবাদে বসবাস 2.5 লাখেরও বেশি বাংলাদেশির। করোনা আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে যাদের অনেককেই পড়তে হয়েছে নানা প্রতিবন্ধকতায়। তবে এবার নতুন করে বাংলাদেশি প্রবাসীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হামাস ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রভাবে কুয়েতে বেড়েছে নিত্যপণ্যের দাম, আগের তুলনায় চড়া আবাসন খরচও। তবে আয় না বাড়ায় পরিবারের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের শ্রমিকরা। কুয়েতি গণমাধ্যমের প্রকাশ করা তথ্য বলছে, দেশটির 62% শ্রমিকের মাসিক আয় 125 দিনারের কম, যা বাংলাদেশি টাকায় 50,000 টাকারও নিচে। সম্প্রতি কুয়েতে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল, স্কুল ও কলেজ সহ অনেক প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন কোম্পানির শ্রমিক সরবরাহের চুক্তি শেষ হয়েছে। ফলে অন্যান্য দেশের শ্রমিকদের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশিরাও। পাই শরিকের কন্ট্রাক্ট শেষ হওয়ার কারণে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা অনেকেরা বেকার অবস্থা রয়েছে। শরিকে বলতেছে হাউলে যাও বা আকামা নবায়ন করার জন্য। আমাদের যে স্যালারি, সেই স্যালারি খুবই স্বল্প একটি স্যালারি, সেটা দিয়ে আসলে নিজে এখানে মেনটেন করা, নিজের পরিবারকে মেনটেন করা খুব একটা সম্ভব হয় না। অনেক ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে বর্তমান গত 3 মাস পর্যন্ত। এর আগে ভালো ছিল। আকামা পরিবর্তনের সুযোগ না পাওয়ায় অনেক প্রবাসী হয়ে যাচ্ছেন অবৈধ। আবার অনেকেই নিজ আকামার বাইরে পার্ট টাইম কাজ করতে গিয়ে ধরা পড়ছেন দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এতে শাস্তিস্বরূপ ছাড়তে হচ্ছে কুয়েত। অন্যদিকে যারা আকামা নবায়নের সুযোগ পাচ্ছেন তাদেরও গুনতে হচ্ছে লাখ টাকা। আহলি শোন, আখুদ হুকুমা, খাদেম, মাজরা শোন সহ কয়েকটি ক্যাটাগরির ভিসা রয়েছে কুয়েতে। এসব ভিসার মধ্যে আহলি শোন পরিবর্তনযোগ্য, বাকিগুলো পরিবর্তন করা সম্ভব না হওয়ায় বিপাকে পড়তে হয় প্রবাসীদের। বিশেষ করে আখুদ হুকুমা ভিসায় বছরের পর বছর কাজ করে যেতে হয় একই প্রতিষ্ঠানে। তাই কুয়েত যাওয়ার আগে ভিসার ধরন বুঝে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।